হরে কৃষ্ণ। তো আমরা জানি যে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্তরা হচ্ছে বৃন্দাবনের ব্রজবাসীরা, এবং তাদের চেয়েও প্রিয় হচ্ছে ভগবানের গাভীরা। তো সেই গাভীরাও ছিল ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান তাদেরকে নিজের হাতে ঘাস খাওয়াতেন, তাদেরকে পাহাড়ে চড়াতে নিয়ে যেতেন। কিন্তু একদিন কি হয়েছিল, সেই গাভীদের মধ্যে একটা অসুর ঢুকে পড়েছিল, যে গবৎসদের রূপ ধারণ করেছিল, তার নাম হচ্ছে ধেনুকাসুর। তো ভগবান সেই অসুরকে বুঝতে পেরেছিলেন, যেহেতু তিনি পরম পুরুষোত্তম ভগবান, এবং তিনি সেই ধেনুকাসুরের পায়ে ধরে তাকে মেরে ফেলেছিলেন। তো আমরা দেখতে পাই যে এই ভৌতিক জগতেও, আমাদের সমাজেও, যে অনেক মানুষ আছে যে দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক সরল সহজ মনে হতে পারে এই গাভীদের মতো। সে মনে করেছিল যে ভগবান যেহেতু গাভীদেরকে অনেক ভালোবাসে, তাহলে সে গাভীদের রূপ ধারণ করবে, সে গোবৎসরের রূপ ধারণ করবে, তাহলে ভগবান চিনবেন না। কিন্তু ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যদিও আমরা দেখতে সাধুদের মতো হতে পারি, কিন্তু আমাদের মনে যদি বিষ থাকে, কেউ সাধুর মতো হতে পারে, কিন্তু তার মনে যদি বিষ থাকে, তার যদি উদ্দেশ্য ভালো না থাকে, তাহলে তাকে অবশ্যই বর্জন করতে হবে। রেণুকাসুরের মতো, যদিও সে দাবিদের মতো দেখতে ছিল, কিন্তু সে ছিল অসুর। এই জন্য ভগবান তাকে যোগ্য জবাব দিয়েছিলেন। হরে কৃষ্ণ।